3. টেরিডোফাইটা ফার্ন। টেরিডোফাইট হল প্রাচীনতম স্থলজ অপুষ্পক উদ্ভিদ যার সুবিকশিত ভাস্কুলার টিস্যু রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। তারা ব্রাজোফাইট এবং উচ্চতর উদ্ভিদের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থান দখল করে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: টেরিডোফাইটার মূলকাণ্ড পাতা সহ এক আদর্শ উদ্ভিদ সদৃশ গঠন রয়েছে। এই জাতীয় উদ্ভিদের সুস্পষ্ট যৌনক্রম পরিলক্ষিত হয়। স্পোরোফাইটিক 2 ও গ্যামেটোফাইটিক যৌনুর মাধ্যমে এদের জীবন চক্র সম্পন্ন হয়। উদাহরণ: স্লাগিনেলা, ইকুইজিটাম, টেরিস ইত্যাদি। 4. জিমনোস্পার্ম ব্যক্তবীজী। জিমনোস্পার্ম হল বীজ বহনকারী চিরসবুজ ও বহুবর্ষজীবী উদ্ভিদ যেখানে ডিম্বাশয় কোন ডিম্বাশয় প্রাচীর বা ফল দ্বারা আবদ্ধ থাকে না, তাই বীজ উন্মুক্ত বা নগ্ন থাকে। জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদেরও মূলকাণ্ড পাতা, জাইলেম, ফ্লোয়েম, সংবহনতন্ত্র সবই রয়েছে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: এরা সপুষ্পক প্রকৃতির হয়, তবে এজাতীয় উদ্ভিদের ফুলের গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না এবং বীজ উন্মুক্ত অবস্থাতেই থাকে, তাই এদের আবার ব্যক্তবীজী উদ্ভিদও বলা হয়। এদের জীবনচক্রে হেটেরোমরফিক যৌনক্রম বিদ্যমান। এদের ডিম্বকে দ্বিনিষেক হয় না, তাই এদের শোষণ প্রকৃতির হ্যাপনয়েড। মাইক্রোস্পোর, পুংরেণু ও মেগাস্পোর স্ত্রীরেণু তৈরির মাধ্যমে এরা প্রজনন সম্পন্ন করে। উদাহরণ: পাইন গাছ, সাইকাস, এফিরা ইত্যাদি। 5. অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজী। এই সপুষ্পক মূলত বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী প্রকৃতির উদ্ভিদের নিষিক্তকরণের পরে বীজ ডিম্বাশয়ের ভিতরে বিকাশ করে যা ফলতে পরিণত হয়। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ মূলকাণ্ড পাতা ও জাইলেম, ফ্লোয়েম সংবহনতন্ত্র বর্তমান। এদের ফুল, ফল, বীজ সবই দেখা যায়। ব্যক্তবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকলেও গুপ্তবীজী উদ্ভিদের ফুলে তা থাকে, তাই এই জাতীয় উদ্ভিদের ফল সৃষ্টি হয় যার মধ্যে বীজটি লুক্কায়িত থাকে, তাই এদের গুপ্তবীজী উদ্ভিদ বলে। এই জাতীয় উদ্ভিদের ডিম্বকে দ্বিনিষেক সম্পন্ন হয়, ফলে এজাতীয় উদ্ভিদের শস্য 3 প্রকৃতির হয়। অ্যাঞ্জিওস্পার্ম 2টি শ্রেণীতে বিভক্ত: এক বীজপত্রী বা মনোকটিলেডন। উদ্ভিদের বীজের মধ্যে 2টি কোটিলেডন বা বীজপত্র থাকে। উদাহরণ: গোলাপ, আলু, তামাক, মটর। দ্বিবীজপত্রী বা ডাইকোটাইলেডন। উদ্ভিদের বীজ মধ্যে একটি খাটেওডন বা বীজপত্র থাকে। উদাহরণ: লিলি, গম, চাল।